একদিকে আরজি করে সেখানে যেমন কর্মবিরতি চলছে, আর এরই সঙ্গে উত্তেজনা ন্যাশনাল মেডিকেল কলেজে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আন্দোলনে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়ারা। তালা ঝোলানো হয়েছে অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরে। সকাল থেকে সেই ছবি দেখাচ্ছে। আর এখন যে ছবি দেখুন, উত্তেজনা। স্বর্ণকমল সাহা, জাভেদ খান তারা রয়েছেন, তাদের সামনে উত্তেজনা, গো ব্যাক স্লোগান। All the authorities that are there don't want any one of them to be any administrative for the rest of their tenure and not in any hospital for the rest of their tenure. And we want this order that was passed from Shastra Bhavan in the evening. We don't comply with that. We don't comply. কলেজ ছিল, আমরা ক্যামেরাটা বার কর, আরে সব করা। আরে ভাই আর বললাম, আরে এবার ভালো আছে, একটু হাতে যেদিনকে আসবে বলিস ক্যাপিটাল পানিশমেন্ট মনে বলবি না যে জেলেন্সে তোর মাথা তোমার শরীর বুঝতে পারছি না। আমার সব শেষ হয়ে গেছে, আমার শরীরে তো ওকে মেরে বের করো, ওকে মেরে বের করো। না না, সেকেন্ড আমাদের দাবি আছে, এতটা পারবো না। রিটেন অর্ডার অফ রেজিগনেশন মাথা হায়ার অথরিটিজ যারা এখানে আর কোথায় থেকে পাগল, আমার জায়গা আছে। Dean of Students Affairs Assistant Superintendent who was present and HOD of Medicine, and they should not be assigned any administrative post. ওদেরকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট দেওয়া হবে না ফর রিমেইনিং, মানে যতকালীন ওনাদের টেনিওর আছে ওনাদেরকে কেউ মানে কোনোভাবে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট দেওয়া হবে না। অ্যান্ড যে অর্ডারটা পাস হয়েছে স্যার, মানে যেটা স্বাস্থ্য ভবনের অর্ডারটা পাস হয়েছিল ট্র্যাক করা উচিত। ইট ইজ নট অ্যাট অল ইন আ ভেরি গুড টেস্ট অল অফ আস। আর তারপরে কম্পেনসেশনের আমরা ডিমান্ড করছি, এটা একটা হিউম্যান ক্রাইম হয়েছে স্যার। কম্পেনসেশন শুড বি গিভেন টু দ্য আমার কাছে। আমি পাচ্ছি আমার আমার পাচ্ছি কিনা দেখ, আমি পাচ্ছি কিনা দেখ। কি নেবো বল, ওয়াইডে কি নেবো? আচ্ছা পেছনে গেলাম, কি নেবো বল? মাথা আছে, তাদের অনেক সিকিউরিটি ল্যাবস আছে। ইন্টার্নরা বা জুনিয়র ডক্টররা রাতে ওখান থেকে বেরিয়ে এখানে হস্টেল আছে, উঠতে ভয় পায়। ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে উত্তেজনা। আপনারা দেখছেন যে ছবি সরাসরি দেখাচ্ছি। স্বর্ণকমল সাহা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং স্থানীয় বিধায়কও তিনি আজ যান সেখানে, এখনও তিনি রয়েছেন জাভেদ খান, এবং তাদের সঙ্গে কথা বলছেন আন্দোলনরত পড়ুয়ারা, ছাত্ররা, চিকিৎসকরা। তারা কোনোভাবেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে মানবেন না। একই সঙ্গে বেশ কিছু দাবিও তারা জানাচ্ছেন স্বর্ণকমল সাহাকে। সন্দীপ ঘোষ, তাকে তার বাকি কার্যকালে আর কোনো মেয়াদ পদে রাখা যাবে না। একই সঙ্গে আরেকটা আরজিকর তারা চান না এই বক্তব্য আন্দোলনকারীদের। কথা বলবো, অর্কদীপ্ত রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অর্কদীপ্ত, বেশ কয়েক দফা দাবি জানাচ্ছেন আন্দোলনরতরা, কি জানা যাচ্ছে?
অর্কর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, তার আগে আরো একবার যে ছবি আপনাদের সামনে রাখছি। আরজি করের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয় গতকালই। ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া হবে না সন্দীপ ঘোষকে। সকাল থেকে আন্দোলন আমরা দেখি, উত্তেজনা তৈরি হয় এবং ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন স্থানীয় বিধায়ক এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা, রয়েছেন জাভেদ খান। আন্দোলনরতরা মূলত তাদের দাবিগুলোই এই মুহূর্তে জানাচ্ছেন স্বর্ণকমল সাহাকে এবং তার মধ্যে তারা বারবার করে বলছেন যে অধ্যক্ষ হিসেবে কোনোভাবে সন্দীপ ঘোষকে তারা মেনে নেবেন না। একেবারে স্পষ্ট বক্তব্য আন্দোলনকারীদের। কথা বলবো, অর্কদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে। অর্ক, কি চলছে এখন? দেখো, সকাল থেকেই ন্যাশনাল মেডিকেল কলেজের যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের সামনেই এখানকার পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তাদের খুব দাবি একটাই পরিষ্কার ছিল যে সন্দীপ ঘোষকে কোনোভাবেই তারা অধ্যক্ষ হিসেবে মেনে নেবেন না এবং তাই সকাল থেকেই কিন্তু গো ব্যাক স্লোগান চলছে। এবং তারপরে একটু আগে মিনিট 15 আগে স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান এবং অন্যান্য বিভিন্ন আধিকারিকরা তারা আসেন। তারা প্রথমে তাদেরকে ছাত্রদের কাছে উপস্থিত ছিলেন, তাদেরকে বলেন যে গো ব্যাক স্লোগান দেওয়ার জায়গা এটা নয়। কিন্তু তারপরে যখন পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখেন, তারপরে তারা পরিবারের একটা কিছু তিনজনের মুখপাত্র বেছে নেন তারা এবং তাদের সাথে কথা বলা শুরু করেন এবং সেই বৈঠক, সেই মিটিং কিন্তু একদম এই প্রশাসনিক ভবনের যে মূল প্রবেশদ্বার তার সামনেই কিন্তু এই মিটিং চলতে গত 15 মিনিট ধরে এবং এখনো কিন্তু কোনো পরিষ্কার সুরাহা কিছু মেলেনি। এখনো কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাদের বক্তব্য, তারা যেটা বারবার স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান বলছেন যে তারা পরিবারের বক্তব্য শুনতে এসছেন, তাদের দাবি কি শুনতে এসছেন, কেন তারা এই অবস্থান বিক্ষোভ করছেন, কেন তারা ধর্ণা দিচ্ছেন এটা জানতে এসছেন। কিন্তু সমস্ত কথাবার্তা চলছে এবং পরিবারও কিন্তু নিজেদের অবস্থানের কথা জানিয়েছে। এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, দেখুন ইন্টারেস্টিং একটা জিনিস কিন্তু পরিবারের তরফ থেকে বাড়াতে আসছে। তারা বলছে বর্তমানে তাদের যিনি অধ্যক্ষ ছিলেন, এতদিন অধ্যক্ষ ছিলেন, তারা তাকেই চান বা অন্য কাউকে এই মুহূর্তে এখানে অধ্যক্ষ হিসেবে নেবেন না। এই স্টেটমেন্টও কিন্তু পরিবারের তরফ থেকে আসছে। এই মুহূর্তে এখনো কিন্তু দেখতে পাচ্ছ ফাইল এখানে এখনো এই বৈঠক এবং পুলিশ আধিকারিকদের ভিতরে ক্ষেত্রে যে বৈঠক এবং এই বৈঠক খুবই সম্ভব হচ্ছে তবে প্রচুর সঙ্গে থাকো, যে ছবি আরো একবার আপনাদের সামনে রাখছি। স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান তারা এই মুহূর্তে রয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজে এবং আন্দোলনরতদের সঙ্গে কথা বলছেন, বোঝানোর চেষ্টা করা হচ্ছে। পাল্টা আন্দোলনকারীরা তারা নিজেদের দাবি একেবারে স্পষ্টত জানান স্বর্ণকমল সাহাকে। তারা স্পষ্ট করে দেন যে কোনোভাবেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষকে তারা মেনে নেবেন না এবং একই সঙ্গে নিহত তরুণীর চিকিৎসকের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে, এই দাবিও জানানো হয়েছে। এবং সকাল থেকেই আমরা দেখি যে ন্যাশনাল মেডিকেল কলেজে একটা উত্তেজনা এবং অধ্যক্ষর ঘরের সামনে কুশপুতুল রেখে দেওয়া হয়। কোনোভাবেই যে সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে তারা মেনে নেবেন না তা তারা স্পষ্ট করেন। আর স্বর্ণকমল সাহা, যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি ঘটনাস্থলে যান, কথা বলেন, বোঝানোর চেষ্টা করেন। কিন্তু স্বর্ণকমল সাহাকেও দেখে গো ব্যাক স্লোগান ওঠে আমরা দেখি প্রথমের দিকে এবং এই মুহূর্তে কথা চলছে, বোঝানোর চেষ্টা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ক। একেবারে বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে আন্দোলনরত পড়ুয়ারা বা চিকিৎসকরা তারা জানাচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সেসব দাবিগুলো কি কি? বেশ কয়েক দফা দাবি জানাচ্ছেন আন্দোলনরতরা। কি কি সেই দাবি, যার মধ্যে সঙ্গে থাকো দুটো ছবি আপনাদের সামনে রাখছি। একদিকে আরজি কর, সেখানে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা গিয়েছেন। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ, উত্তেজনা, সেখানকার ছবি আপনাদের সামনে রাখছি। অর্ক রয়েছে। অর্ক, বলো, বেশ কয়েক দফা দাবি ছাত্ররা বা আন্দোলনরত চিকিৎসকরা তারা জানান বা এখনো জানাচ্ছেন। এখনো যেহেতু স্বর্ণকমল সাহা, জাভেদ খান তারা রয়েছেন, কথা বলছেন, কি কি দাবি?
দেখো মূলত দাবি একটাই, তারা সন্দীপ ঘোষকে কোনোভাবে এই কলেজের অধ্যক্ষ হিসেবে মেনে নেবেন না, এটাই তাদের প্রধান দাবি। এবং যার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল রুমের সামনেই কিন্তু যে তুষক রাখা রয়েছে সন্দীপ তাকে হাতে জুতোর মালা পরানো রয়েছে, এমন ছবি কিন্তু দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে তাদের আরেকটা দাবি উঠে আসছে যে নিহত ছাত্রী ঘটনায় তারা পরিবার আর্থিক সাহায্য করতে হবে, এই বিষয়টাও তারা জানছে। এবং একই সঙ্গে তাদের আরো একটি ইন্টারেস্টিং পয়েন্ট, তারা বারবার বলছেন যে তাদের যিনি এতদিন অধ্যক্ষ ছিলেন তাকেই অধ্যক্ষ রাখা উচিত বা তাকে তারা অধ্যক্ষ হিসেবে চান, এই দাবিও কিন্তু পড়ুয়াদের তরফ থেকে এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে উঠে আসছে। তো এই রকম মূলত এই দু তিনটে দাবি নিয়েই কিন্তু তারা এখানে অবস্থান বিক্ষোভ করছে। এবং তার মধ্যে অবশ্যই করে মূল দাবি অধ্যক্ষ হিসেবে না মেনে নেওয়া হবে, সেইটা নিয়েও কিন্তু স্বর্ণকমল সাহা এবং জাভেদ আহমেদ খান তাদের সাথে যিনি কথাবার্তা তাদের সঙ্গে এই ছাত্রছাত্রীদের কথাবার্তা চলছে, এই মুহূর্তে এখনো পর্যন্ত চলছে। প্রায় ২৫ মিনিট কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৈঠক চলছে এবং এখনো পর্যন্ত ঠিক হলো যেটা এখনো জানা সম্ভব হয়নি বা কিছুক্ষণের মধ্যে তথ্য দেখাতে পারবো। তবে স্বর্ণকমল সাহা এবং জাভেদ আহমেদ খান তারা যখন বলেন যেখানে গো ব্যাক স্লোগান দেওয়া যাবে না বা দেওয়ার জায়গা নয়, তখন কিন্তু পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তারপরেই কিন্তু তারা এই ৩-৪ জনের একটি চিন্তা নিয়ে তারা বৈঠকে বসেন, যারা এই সমস্ত ছাত্রছাত্রীদের মুখপাত্র হিসেবে কথা বলছেন এই বিষয়ের সঙ্গে এবং অন্যান্য যারা ডাক্তার রয়েছেন বা আধিকারিকরা এসেছেন, সরকারি আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলছেন। এবং পুরো জায়গাটা যেমন আমি বললাম পুরো ছাত্রছাত্রীরা কিন্তু ঘুরে রেখেছে মূল প্রবেশদ্বার বন্ধ, যাতে কেউ এখানে প্রবেশ করতে না পারে, ছাত্রছাত্রীদের অনুমতি করা। অর্থাৎ এই মুহূর্তে পুরো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন ছাত্রছাত্রীদের দখলে চলে গিয়েছে এবং তারা তাদের দাবির জন্য বিক্ষোভ করছেন। তাদের বক্তব্যে এই অবস্থান বিক্ষোভ কিন্তু চলবে, ততক্ষণ তাদের যে দাবি সেটা মানা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই মিটিং এর আউটকাম কি পায়েল সেদিকে কিন্তু নজর থাকবে, কারণ মিটিং কি বোঝাতে সক্ষম হলেন কিনা স্বর্ণকমল সাহা এবং জাভেদ আহমেদ খান বোঝাতে সক্ষম হলেন কিনা সেটা এই মুহূর্তে
ন্যাশনাল মেডিকেল কলেজে উত্তেজনা যে ছবি আপনাদের সামনে রাখছি, সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসাবে মানতে নারাজ আন্দোলনরতরা, এবং আজ যে ছবি সকাল থেকে ধরা পড়ছিল এবং ন্যাশনাল মেডিকেল কলেজে যখন যান স্থানীয় বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা, তার সঙ্গে যান জাভেদ খান, বেশ কয়েক মিনিট ধরে কথাও বলেন তারা পড়ুয়াদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।